Hello dear students, welcome to my YouTube channel and my Facebook page. যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও লেসন দেখছো সকলকে নতুন একটি ভিডিও লেসনে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি রাইট নাও ভার্ব নিয়ে কথা বলবো। বাংলাদেশের 2022 সালে এসএসসি বোর্ড কোশ্চেনে যে রাইট নাও ভার্ব এসেছিল আমি সেখান থেকে বোর্ড কোশ্চেন তোমাদের সামনে সমাধান করে দেখাবো যে পরীক্ষায় রাইট নাও ভার্ব আসলে কীভাবে সমাধান করতে হয়, এর পিছনে গোপন কি কৌশলগুলো রয়েছে এগুলো সঠিকভাবে কারেক্ট করার। তো চলো শুরু করে দেই। আর যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদের সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দাও। আর এই ভিডিও লেসন যারা প্রতিনিয়তই দেখছো সকলকে বলবো কৃতজ্ঞতা প্রকাশ হিসেবে বা তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, ভিডিও লেসনগুলো অন্যদের সাথে শেয়ার করবে, তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবে এবং তোমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবে যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার সাথে থাকবে, অনেক ইম্পর্টেন্ট শর্টকাট টেকনিক শিখতে পারবে যদি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এখানে এটি হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্ন এসছে সেটি। তো এটি এর আগেও বিগত বছরে আরও কয়েকটা প্রশ্নে এসছে, সেজন্য আমি যে এর আগে 15 সাল 16 সাল 17 সাল 18 সাল 2020 সাল 21 সালে সলিউশন দিয়েছি এই চ্যানেলে। 21 সালে 20 সালে তো সেভাবে হয়নি পরীক্ষা, তো 21 সালে হয়নি, অটো পাস দিয়েছিল, তো সেখানে পাবে। তারপর আমি আজকে এটি আলোচনা করছি যেহেতু 2022 সালে এসেছিল। তো এই বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সমাধান করার এটাই হচ্ছে উপকারিতা যে তোমরা এখান থেকে কমন পেয়ে যাও পরীক্ষাতে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের উপরের শব্দগুলো পড়া। উপরের শব্দগুলো হচ্ছে বিল্ড, তৈরি করা, আইডল, অবশ্যই কাটানো, রিমেম্বার, মনে রাখা। বি হচ্ছে এমিজিয়ার ওয়াজ আর অক্সিলারি ভার্ব। ওয়ার্ক, কাজ করা। লেট মানে পিছিয়ে পড়া। রিচ, পৌঁছা। ডিপেন্ড, নির্ভর করা। লিড, জীবনযাপন করা। ফলো, অনুসরণ করা। তারপর হচ্ছে প্যাসেজটি পড়ে আমাদের কোন সময়ের প্যাসেজ বা কোন সময়ের কথা বুঝিয়েছে সেটা নির্ধারণ করতে হবে, কারণ সময়ের সাথে রিলেটেড হচ্ছে টেন্স। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি। ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দিস রিসোর্সেস, এই সম্পদের সদ্ব্যবহারের উপরে দেশের উন্নতি কি করে সেটা লিখতে হবে এখানে। We should not dash a lazy life, we should dash up our country, for this reason we have to. That means আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে সাধারণ সময়ের কথা বুঝিয়েছে। তো এখানে কিছু রয়েছে নীতিবাক্য আর কিছু রয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ টাইপের। তো এটা নির্ধারণ করলাম। তারপরে আমরা এখন দেখব শূন্যস্থানে কোন সেন্টেন্সে কোন শব্দ বসবে সেটা নির্ধারণ করার পরে আমরা টেন্স প্রয়োগ করব, এখন ভার্বের নিয়ম প্রয়োগ করব। লাস্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস সেটা দেখতে হবে। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি এই সম্পদের সদ্ব্যবহারের উপরে কি করে সেটা লিখতে হবে। তো উন্নতি এখানে যে শব্দগুলো রয়েছে তার সাথে মিল আছে হচ্ছে নির্ভর করে, তাহলে নির্ভর করে ইংলিশ হচ্ছে ডিপেন্ড। তো এখানে হবে ডিপেন্ড। ডিপেন্ড আমরা এটা নির্ধারণ করলাম। তো এখন তোমরা দেখবো টেন্স, এটা হলো সত্য কথা বলেছে, তাহলে এটা ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা খুঁজবো সাবজেক্ট। ইনডিফিনিট টেন্স হলে মূল ভার্বের বেস ফর্ম বসে, তারপর দেখবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা, কারণ ইনডিফিনিট টেন্সে এটা একটি শর্ত রয়েছে, থার্ড পারসন কিনা সেটা দেখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্রসপারিটি, প্রসপারিটি শব্দটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে ভার্বের সাথে এস ভয়েস যোগ করতে হবে এবং সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কারণ যে এখানে প্রসপারিটি হচ্ছে সাবজেক্ট তার কথাই শুরুতে রয়েছে, সেজন্য সাবজেক্ট যখন শুরুতেই থাকে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে এখানে ভার্বের সাথে এস ভয়েস যুক্ত হবে, কোনো অক্সিলারি ভার্ব আসবে না। দ্যাট ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন, তাহলে আমরা কি কি এখানে প্রয়োগ করলাম সেগুলো তোমাদেরকে শিখতে হবে, সেই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো সমাধান করার তোমরা যে দেখছো, দেখলে এটাই হচ্ছে উপকারিতা, কীভাবে সমাধান করি, কি কি বিষয় প্রয়োগ করি সেগুলো তোমাদের মনে রাখতে হবে। বি নাম্বার হচ্ছে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। লাইফ মানুষ সাধারণত লিড করে, জীবনযাপন করার কথা, তাহলে উই শুড নট, তাহলে কারা জীবনযাপন করবে, এখানে মোডাল অক্সিলারি রয়েছে, মোডাল অক্সিলারি থাকলে তখন কোনো টেন্স দেখার প্রয়োজন হয় না, শুধু দেখতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে যারা জীবনযাপন করবে তাদের নামে শুরুতে রয়েছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের বেস ফর্ম বসে, আর কোনো কিছু করার প্রয়োজন হয় না। তাহলে উই শুড নট লিড আ লেজি লাইফ, উই শুড ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি করতে হবে, আমাদের দেশকে অবশ্যই গড়ে তুলতে হবে। তাই গড়ে তোলা ইংলিশ হচ্ছে বিল্ড, তাহলে বিল্ড এখানেও মোডাল অক্সিলারি রয়েছে, তাহলে এখানে আমরা দেখবো অ্যাক্টিভ না প্যাসিভ, কারা গড়ে তুলবে, আমরা,
আমাদের নামে শুরুতে রয়েছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, আর কোনো ঝামেলা নেই। উই শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে? কঠোর। হার্ড মানে কঠোর। কঠোরের সাথে সাধারণত থাকে কঠোর কাজ করা বা পরিশ্রম করা। তাহলে ওয়ার্ক, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কোনো মোডাল অক্সিলারি ভার্বের পরে, দ্যাট মিনস কোনো অক্সিলারি ভার্বের পরে যখন টু যুক্ত হয়ে যায় তখন সেই অক্সিলারি ভার্বটি মোডাল অক্সিলারি ভার্ব হয়ে যায়। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব যেটা হয়ে গেছে, তাহলে এখন আমাদের এখানে শুধু দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। কারা কাজ করবে? আমরা। আমাদের নামে শুরুতে রয়েছে, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, শুধু বেস ফর্ম লিখলেই চলবে, আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। ইট শুড বি ড্যাশ দ্যাট, তাহলে এটা কি করতে হবে? তাহলে এখানে বি রয়েছে, আমরা জানি বি এর পরে ভার্ব বসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে হচ্ছে রিমেম্বার, আমাদের এটা মনে রাখতে হবে। রিমেম্বারে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম রিমেম্বার্ড। কেন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে? বি, টু বি, হ্যাভিং, বিং এরপরে কোনো ভার্ব বসে তার থার্ড ফর্ম হয়। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড, এটা এখানে কিন্তু প্যাসিভ ভয়েস। কে মনে রাখবে? তার নাম শুরুতে নেই, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মোডাল অক্সিলারি ভার্বের পরে বি বসে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এভাবে মনে রাখলেও চলবে। তাহলে বি বসে সেই বিটি দেওয়াই আছে, শুধু পাস্ট পার্টিসিপল লিখলেই হবে। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট, এটা মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, তাহলে অ্যাওয়ে মানে পাস করে দেওয়া, কাটিয়ে দেওয়া। তাহলে আমরা যদি দিন কাটিয়ে দেই, কিভাবে কাটিয়ে দেই? সেই কিভাবে ইংলিশ এখানে রয়েছে, আর কোনো জায়গায় নেই, শুধু এই জায়গায় আছে, অলসভাবে। আইডল, ইফ উই আইডল অ্যাওয়ে দ্য ডেজ অ্যাওয়ে, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, অথবা ইফ উই আইডল অ্যাওয়ে দ্য ডেজ, একই কথা। যদি আমরা অলসভাবে দিনগুলো কাটিয়ে দেই, উই ড্যাশ বিহাইন্ড, তাহলে এটা হলো একটা শর্তমূলক বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যে কয়েক প্রকার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় একটা অংশ, আর একটা অংশ হয় ফিউচার ইনডিফিনিট। তাহলে যদি আমরা অলসভাবে সময় কাটাই বা দিন কাটিয়ে দেই, তাহলে আমরা পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়া ইংলিশ হচ্ছে ল্যাগ বিহাইন্ড। তাহলে পিছিয়ে পড়বো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট এবারে উইল বা শ্যাল, মডার্ন ইংলিশে সব জায়গায় উইল। তাহলে উই উইল ল্যাগ বিহাইন্ড। ইফ, তাহলে মনে রাখবা শর্তমূলক বাক্য চার ধরনের থাকে, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে উই উইল ল্যাগ বিহাইন্ড দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী, তাহলে যে জাতিগুলো পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ যখন থাকে, অ্যাজেক্টিভের আগে বি ভার্ব বসে, তাহলে বি ভার্ব হলো অ্যামিজার ওয়াজার, এই যে বি ভার্বের পরিবর্তে অ্যামিজার ওয়াজার, এখানে কোনো পাস্ট টেন্সের কথা বলেনি, তাহলে আমরা প্রেজেন্টেই লিখলাম। দ্য নেশনস, নেশনস প্লুরাল, তাহলে এই জন্য এরপরে ভার্ব প্লুরাল হবে। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, এখানে নেশনস এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব বসে, সেই ভার্ব রিলেটিভ প্রোনাউনের আগে নাউন প্রোনাউন অনুসারে বসে। তাহলে এখানে আর হচ্ছে এই নেশনস অনুসারে বসে, দ্যাট অনুসারে বসেনি। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, পিনাকল মানে চূড়া, তাহলে তারা উন্নয়নের চূড়ায় কি করেছে? কোনো জায়গায় চূড়া বা গোল, লক্ষ্যে মানুষ পৌঁছে, তাহলে তারা পৌঁছে না পৌঁছেছে? তাহলে হ্যাভ রিচড, তারা পৌঁছেছে উন্নয়নের চূড়ায়, তারা উন্নয়নের চূড়ায় বা শিখরে পৌঁছে গিয়েছে। হ্যাভ রিচড দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, সুতরাং আমাদের তাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে বা অনুসরণ করা উচিত। নীতিকথা বুঝালে সেখানে শুড বসে, উই শুড ফলো দেম, তাহলে নীতিকথা বুঝালে শুড বসে, এটা মনে রাখতে হবে। এই হলো আমাদের ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। কীভাবে আমরা সমাধান করলাম আশা করছি তোমরা দেখেছো, দেখলে বুঝতে পেরেছো আমি যে কিভাবে সমাধান করতে হয় এই বিষয়গুলো বলেছি, বাট এখানে লিখে দেইনি। সেগুলো তোমরা অবশ্যই নোট খাতায় লিখে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের কাজে আসে। এবং একই সময়ে এই যে কৌশলগুলো, এখানে কিছু কিছু কৌশল আমি প্রয়োগ করেছি বা সেগুলো আমি মুখে বলেছি, হয়তো তোমাদের বইয়ে নাও থাকতে পারে, সেগুলো তোমরা লিখে রাখবে। আর এই ভিডিওটি বারবার যদি তোমরা শোনো তাহলে দেখতে পারবে। পরবর্তীতে আমি আরেকটা বোর্ড কোয়েশ্চেন সমাধান করব, চলো সেই বোর্ড কোয়েশ্চেনটি আমরা উপভোগ করি। লেটস গেট। এখানে আমি এটা মুছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2020 এর কোশ্চেন সলিউশন করব।
তো দেখো এখানে যে শব্দগুলো রয়েছে উপরে, মেক তৈরি করা, বিকাম হওয়া, কন্ডাক্ট কন্ডাক্ট মানে পরিচালনা করা, এনহ্যান্স অর্থ হচ্ছে ইনক্রিজ বৃদ্ধি করা, সেন্ড পাঠানো, হেল্প সাহায্য করা, ডু অর্থ করা, ইউজ ব্যবহার করা, বি হচ্ছে অ্যামিজার ওয়াজার বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, ইনক্রিজ অর্থ হচ্ছে বৃদ্ধি করা। এবার আমরা প্রত্যেকটি সেন্টেন্স পড়ে পড়ে বা পুরো প্যাসেজটি পড়ে প্রথমে সময় নির্ধারণ করবো। এখানে মোবাইল ফোনের কথা যেহেতু বলছে তার মানে হচ্ছে এটা বর্তমান সময়ের কথাই বলবে, কারণ মোবাইল ফোন বর্তমানেই প্রচলিত। তো সেটা আমরা বুঝলাম। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, প্রত্যেকটি সেন্টেন্সের আমরা পড়ে পড়ে শব্দ নির্ধারণ করব এবং তার এখন ভার্ব অনুযায়ী সেটা লিখব। মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। মোবাইল ফোন হচ্ছে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হুইচ ড্যাশ ইন্টার কমিউনিকেশন, যেটা কি করে আন্তঃযোগাযোগকে বৃদ্ধি করে, আন্তঃযোগাযোগ বাড়িয়ে দেয়। তাহলে বাড়িয়ে দেওয়ার ইংলিশ এখানে দুটো রয়েছে, এনহ্যান্স অথবা ইনক্রিজ। দুটোর যে কোনো একটা এখানে বসালেই চলবে। তাহলে আমরা এনহ্যান্সই লিখলাম, এনহ্যান্স। এরপরে আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না কি সেটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে মডার্ন কমিউনিকেশন, তাহলে মোবাইল ফোনকে যেহেতু হুইচ নির্দেশ করতেছে, এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলারের সময় ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে, এনহ্যান্সেস। আবার সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ? সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভ, কারণ মোবাইল ফোন যে সাবজেক্ট এই হুইচ তাকে নির্দেশ করতেছে, সুতরাং সাবজেক্ট কিন্তু শুরুতেই রয়েছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এস বাই যোগ করতে হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। তাহলে হুইচ এনহ্যান্সেস ইন্টার কমিউনিকেশন, ইট ড্যাশ আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। এটা আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করেছে, সহজ এবং আরামদায়ক করেছে। তাহলে করার ইংলিশ হচ্ছে এখানে মেক। তাহলে করেছে দ্যাট মিনস করা শেষ, যে কাজটি করা হয়ে গিয়েছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে এখানে হবে ইট হ্যাজ মেড, ইট হ্যাজ মেড, এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সময় হ্যাজ বসে এবং সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কারণ যে করেছে তার নামই শুরুতে রয়েছে। ইট কাকে নির্দেশ করতেছে? মোবাইল ফোনকে। তো যে কাজ করে তার নাম শুরুতে থাকলে অ্যাক্টিভ ভয়েস, তাহলে ইট হ্যাজ মেড। আর যদি এটা প্যাসিভ ভয়েস হতো তাহলে এখানে তো ইট হ্যাজ বিন মেড এরকম হতো। যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে হ্যাজ মেড। কিভাবে আমরা বুঝলাম এটা অ্যাক্টিভ ভয়েস? কারণ যে কাজ করে তার নাম শুরুতে আছে। আর এটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাও আবার কিভাবে বুঝলাম? কাজ করা হয়ে গিয়েছে, যে কাজ অল্প সময় আগে শেষ হয়ে থাকে। তো এটা আমাদের জীবনকে সহজ করেছে, তার মানে সহজ করার পরে বেশি অতীত হয়ে যায়নি, এখন আমরা এটার উপভোগ করছি, রেজাল্ট আমরা এখনো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরকম সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো কাজ অল্প সময় আগে হবে আর ফলাফল আমরা এখনো এনজয় করব, ফলাফল আমাদের মাঝে এখনো থাকবে। তাহলে ইট হ্যাজ মেড ইউর লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। দ্য ওয়ার্ল্ড ড্যাশ স্মলার, পৃথিবী ছোট হয়ে গিয়েছে। দ্যাট মিনস এখানে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দ্য ওয়ার্ল্ড হ্যাজ হয়েছে, হওয়ার ইংলিশ হচ্ছে বিকাম। হওয়ার ইংলিশ হচ্ছে বিকাম অথবা বি, যেহেতু এখানে বিকাম আছে তাহলে বি ব্যবহার না করাই ভালো। তাহলে ইট হ্যাজ বিকাম, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবী ছোট হয়ে গিয়েছে। তাহলে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ডিউ টু র্যাপিড ইউজ অফ ইট, এর দ্রুত ব্যবহারের কারণে। মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, মোবাইল ফোন যে মোবাইল ফোনের সাথে ইন্টারনেট কানেক্ট আছে, যুক্ত আছে, ড্যাশ ইস ইউজার্স, এই ব্যবহারকারীদের সে কি করে? ব্যবহারকারীদের সে কোনো কিছু করার সুযোগ করে দেয় অথবা হেল্প করে, এটা কিন্তু এখানে মিলবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্প, তাহলে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হেল্পস হবে। দ্য মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট হেল্পস, মোবাইল ফোন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বের সাথে এস ভয়েস হবে এবং সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কারণ মোবাইল ফোনই সুযোগ করে দেয়, মোবাইল ফোনের নামই শুরুতে রয়েছে। মোবাইল ফোন হেল্পস ইটস ইউজার্স, ব্যবহারকারীদের সুযোগ করে দেয় ওয়াচ টিভি। তাহলে এখানে হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে অবজেক্ট যদি পার্সন থাকে তাহলে এরপরে ভি অন বসে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভি অন রয়েছে। ওয়াচ টিভি অ্যান্ড ইউজ, ইউজ ও ভার্ব, ওয়াজ ও ভার্ব, দুটোই বেস ফর্ম রয়েছে। সোশ্যাল মিডিয়া পজিটিভ ভার্ব, এরপরে যদি পার্সন থাকে অবজেক্ট তাহলে এরপরে পরবর্তী ভার্ব বসে, সেই ভার্বের বেস ফর্ম বসে। এটা তোমরা এখানে ব্যবহার নেই, তারপরে আমি বলে দিলাম, লিখে রাখবে। সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন ইটিসি। উই ড্যাশ অলমোস্ট এভরিথিং বাই ইউজিং ভ্যারিয়াস মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা প্রায় সব কিছুই কি অবশ্যই করার কথা হবে, অ্যাপ ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস করি। তাহলে এখানে আপনি করা, করা ইংলিশ হচ্ছে ডু। উই অলমোস্ট ডু এভরিথিং, আমরা সব কিছু করি। তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা সত্য কথা, এই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বারোর সাথে এস যোগ হবে না, সাবজেক্ট এখানে প্লুরাল। উই ডু অলমোস্ট এভরিথিং। তারপরে আছে উই চেক মেইলস, আমরা মেইল চেক করি, ইমেল চেক করি এবং রিপ্লাই পাঠাই। রিপ্লাই মানুষ কি করে? পাঠায়। তো পাঠানোর ইংলিশ হচ্ছে সেন্ড। এখানেও এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ সেন্টেন্সের আগে একটি ভার্ব আছে, চেক একটি ভার্ব, পরে আরেকটি ভার্ব।
তো যেহেতু এটা ইনডিফিনিট টেন্স সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে এখানেও ভার্বের সাথে কোনো এস বাই যোগ হবে না, শুধু সেন্ড। উই চেক মেইলস অ্যান্ড সেন্ড দ্য রিপ্লাই থ্রু ইট, এর মাধ্যমে আমরা উত্তর পাঠাই। দ্য ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার ড্যাশ নোটিসেবল ডিউরিং, মোবাইল ফোনের ব্যবহার উল্লেখযোগ্য ছিল কোভিড-19 সময়। দ্য ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কি বৃদ্ধি পেয়েছে বা পেয়েছিল। তাহলে এখানে আমরা পাস্ট টেন্সও লিখতে পারবো। তাহলে বৃদ্ধি পেয়েছে, এখানে যদি আমরা ইনক্রিজড লিখি তাহলে হবে বৃদ্ধি পেয়েছিল। আর যদি আমরা বলি হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, সেটা হবে। এখন যেহেতু কোভিড-19 নেই, সেক্ষেত্রে এটা হ্যাজ ইনক্রিজড না লিখে শুধু ইনক্রিজড লিখলে, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলেও হবে। ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছিল কোভিড-19 সময়ে। নাউএডেজ, বর্তমানে। আবার কোভিড-19 কিন্তু এখনো পৃথিবী থেকে হারিয়ে যায়নি, সেজন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতেও হবে। এবং এই ইউজ হচ্ছে সাবজেক্ট শুরুতে রয়েছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েসই হবে। নাউএডেজ, বর্তমানে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষক এবং শিক্ষার্থীরা ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব বসে, তাহলে এখানে অ্যামিজার ওয়াজ ভার্ব কোনটা বসবে? আর বসবে, কারণ প্রেজেন্ট টেন্স যেহেতু নাউএডেজের কথা বলছে, তার মানে বর্তমানে হলে সাবজেক্ট প্লুরাল রয়েছে, তাহলে আর বসবে। নাউএডেজ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট অন ইট গ্রেটলি, অনেক বেশি পরিমাণে নির্ভরশীল। ইট হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইন ড্যাশ অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশন আমরা কি করি? পরিচালনা করি। তাহলে অনলাইন এডুকেশন পরিচালনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে পরিচালনা করার ইংলিশ হচ্ছে কন্ডাক্ট, এখানে হবে কন্ডাক্টিং। কেন কন্ডাক্টিং হবে? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইনযুক্ত হয়, এই জন্য ইন রয়েছে, এই জন্য এখানে কন্ডাক্টিং হবে, ইন কন্ডাক্টিং অনলাইন এডুকেশন। বাট এক্সেসিভ ইউজ অফ ইট, এর অতিরিক্ত ব্যবহার কজেস আনপ্রেডিক্টেবল হেলথ হ্যাজার্ড, অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসে বা তৈরি করে। সো উই শুড ড্যাশ, শুড নেই, আমাদের এটা এক্সেসিভলি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। তাহলে এখানে কি হবে? শুড নট ইউজ, উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি, আমাদের এটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা উচিত নয়। নীতি কথা বুঝিয়েছে এবং নেগেটিভ, তাহলে উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি, আমাদের এটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা উচিত নয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে যেভাবে সমাধান করেছি অর্থ সহকারে আলোচনা করেছি, তোমরা এইভাবে করে সমাধান করবে পরীক্ষায়। পুরো প্যাসেজটির অর্থ একবার করবে, তারপর প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ করবে প্রথমে, সেখানে কোন শব্দটি বসবে সেটা আগে নির্ধারণ করবে সঠিকভাবে। যে যত বেশি ইংরেজি শব্দের অর্থ পারবে সে তত বেশি দ্রুত সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। আই হ্যাড এ স্টুডেন্ট ইন ঢাকা ফ্রম মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর 1, and she was extra meritorious. She didn't know any rule of grammar, but she could answer any grammatical terms easily and comfortably, more than the teachers can. তো সেক্ষেত্রে she was very expert in vocabulary, and she had a huge amount of vocabulary. She had enriched vocabulary in her mind. So she could answer any grammatical question without using any grammatical rules, only using the meaning. So first on is meaning, যে যত বেশি ভালো জানবে সে তত সহজে এইগুলো অ্যান্সার করতে পারবে। তো আশা করছি তোমরাও বেশি বেশি পরিমাণে ইংরেজি অর্থ জানার চেষ্টা করবে, ডিকশনারি পড়বে। এখানে দেখেছো যেভাবে আমি সমাধান করেছি, সেখানে কিন্তু অর্থ আগে জানতে হয়েছে। অর্থ জেনে শব্দটা আমি নির্ধারণ করেছি, তারপরে রাইট ফর্ম ভার্বের সূত্র প্রয়োগ করেছি, সর্বশেষ অ্যাক্টিভ না প্যাসিভ সেটি প্রয়োগ করেছি। একেবারে 100% ইজি হয়ে গিয়েছে, 100% কারেক্ট হয়ে গেছে। তো এরকম করে যদি সকল বোর্ড কোশ্চেনের সলিউশন তোমরা চাও, সেগুলো কমেন্ট করে জানাবে, কারণ আমি এই চ্যানেলে অনেক ভিডিও লেসন অলরেডি দিয়েছি গ্রামারের এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। তো তোমাদের এগুলো উপকৃত হচ্ছে কিনা এগুলো পেয়ে, তোমাদের আরও বেশি এগুলো লেসন প্রয়োজন হলে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি পরিমাণে এই ভিডিও লেসনগুলো অন্যদের সাথে শেয়ার করবে। যত বেশি আমি শেয়ার দেখবো বিভিন্ন গ্রুপে, তত আরও বেশি বেশি ভিডিও লেসন এই চ্যানেলে আপলোড করব। কারণ হচ্ছে চ্যানেলে আপলোড করে আমার উপকারিতা নেই বললেই চলে, শুধু তোমরা এগুলো পেয়ে উপকৃত হও, এই জন্যই আমি আপলোড করছি। তো এই যে দুটো বোর্ড কোশ্চেন সলিউশন তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কাছে দিয়েছি, এটি তোমাদের কেমন লেগেছে? কোনো জায়গা থেকে যদি বুঝতে সমস্যা হয়, কোনো জায়গায় যদি আমি ভুল করে থাকি, সেটাও তোমরা দেখে কমেন্ট করে জানাবে যে এখানে ভুল হয়েছে। তো শর্টকাট টেকনিকগুলো আমি যে বলেছি সেগুলো লিখে রাখবে খাতায়, পরবর্তীতে যাতে তোমরা বুঝতে পারো। ভিডিও লেসনগুলো বারবার শুনবে, তাহলে বারবার আমার মুখ থেকে শুনলে তোমাদের বেশি মেমোরিতে ক্যাচ করবে। বই পড়ে মুখস্থ করার চেয়ে অন্য কারো কাছ থেকে শুনলে বেশি মনে থাকে। আশা করছি তোমরা সেই কাজটি করবে। এই চ্যানেলে সাজেশন দিয়েছি, সাজেশন দিয়ে পড়াশোনা করবে। পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই চ্যানেলের সাথে থাকবে সেই আশা করছি।
তো আজকে এখানে শেষ করতে চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস টু অল।